नमस्कार बंधुरा मालती किचेने तुम्हारे सबाइके स्वागत। आज निये एसेछि बाच्चा भुलानो पिज्जा। खूब पुष्टिकर एवं खूब सहज पद्धतिते बाच्चा भुलानो जाए किभाबे सेइभाबेई आज आमी पिज्जा बानिये देखाबो। और एरकम भावे खाबार बानिये दिले बाच्चारा महा खुशी हये चटजलदी खेये नेबे। तो एखाने देखो आलू पेঁয়াজ ক্যাপসিকাম टमेটো সুজি ডিম এখানে আটা ময়দাও আছে এমনকি চালের গুঁড়োও আছে সব কিছু একটু একটু করে দেব। এবার সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে দেখো পেঁয়াজটা আমি গ্রেট করে নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পুরো পেঁয়াজটা আমি এখানে গ্রেট করে দেব। আর পেঁয়াজটা খাবারে দিলে একটু সুস্বাদু হবে বা সুন্দর একটা ঘ্রাণ বেরোবে, সেই কারণে আমি পেঁয়াজটা ব্যবহার করলাম। আর আমার বাচ্চার বয়স হচ্ছে 7 বছর 7.5 বছর হতে যাচ্ছে, কিন্তু সন্ধ্যা হলেই পিৎজা কিন্তু সবসময় বাইরের জিনিস খাওয়াটা উচিত না। ওই মাসে হয়তো একদিন বা 15 দিনে একদিন, কিন্তু খেতে ভীষণ ভালোবাসে। আর এই মাঝে মধ্যে আমি ওকে ভোলানোর জন্য এটাই বানিয়ে দিই। তো আমি পেঁয়াজটা গ্রেট করে নিয়েছি, একটা মাঝারি সাইজের আলু সেটাও গ্রেট করে নিচ্ছি, আর কিছুটা ক্যাপসিকামও আমি এখানে গ্রেট করে নেব। কুচিয়ে কুচিয়ে দিলে কি বলো তো, ও খাবে না, ও থুতু করে ফেলে দেবে, সেই কারণে আমি গ্রেট করে নিচ্ছি। একটা টমেটো এরকম গ্রেট করে নিচ্ছি। টমেটোটাও কিন্তু কুচিয়ে দেওয়া যায়, যে বাচ্চা খেতে ভালোবাসে তার জন্য কুচিয়ে দেওয়া যায়। আমি এখানে গ্রেট করে দিলাম সব কিছু। তারপরে এখানে আমি 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি, সামান্য সুজি দিয়ে দিলাম। খুব বেশি যে দিচ্ছি তা না, সব কিছু পরিমাণ অল্প অল্প। এবার এখানে আমি আটা দিলাম, এবার দিলাম চালের গুঁড়ো, সামান্য নুন দিলাম। শুধু ময়দার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, 2 চামচ, আর সব কিছু 1 চামচ দিয়েছি। আর সামান্য গোলমরিচ দিয়েছি, যেহেতু একটু ঝাল হলেও খেতে পারে, কিন্তু বেশি মাত্রায় ঝাল হলে খেতে পারে না। আর গোলমরিচের স্বাদটা কিন্তু অন্যরকম, তার জন্য এখানে আমি গোলমরিচটা ব্যবহার করলাম। ডিম, এখানে ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা আমি 2টো দিয়ে দিলাম। দুটো ডিম দিয়েছি, এবার ডিমটাকে ভালো করে এর সঙ্গে ফেটিয়ে নেব। ভালো করে সুন্দর করে একদম ফেটিয়ে নেব। আর এর সঙ্গে আমি সামান্য জল দিয়ে দেব, যেহেতু ডিমের পরিমাণটা তাহলে বেশি লাগতো, একটু জল দিয়ে ফেটিয়ে দেবো। যতটা ফেটিয়ে নেওয়া যায় ফেটিয়ে নিলে খুব সুন্দর ফুলে উঠবে। এবার আমি একটি ননস্টিক প্যান নিয়ে নিলাম, সেখানে একটু তেল দিয়ে ভালো করে এটাকে গরম করে নেব। তারপরে যতটা দেখো আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি, পুরোটাই আমি এখানে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, দেখো বেশ হয়ে এসছে। কিন্তু যেহেতু আমি একা ভিডিও করছি, তাই দেখো আস্তে করে আমি উল্টে দিলাম এটাকে। বেশ কালারটা বেশ সুন্দর লাগছে।
আর এই যে এই জিনিসটা বানিয়েছি সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। দেখো ওপিটটাও সেম ওইভাবে হয়ে গেছে। এবার ও বলেছিল যে চিজ দিয়ে খাবে, সেই কারণে ওপর থেকে আমি একটু চিজ দিয়ে দিচ্ছি। যেহেতু পিৎজা আনলে তো ভরপুর চিজ থাকে, সেই কারণে আমি ওকে একটু অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, বাচ্চাদের এটা না খাওয়ানোই ভালো, কিন্তু ও ছোটোর থেকে খুব এটা খেতে শিখে গেছে। ও খুব বায়না করে, ওর বায়নার জন্য আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি। বন্ধুরা, তোমরা যদি এরকমভাবে বানিয়ে নিতে পারো তবে বাচ্চাদের এটা না দেওয়াই ভালো। এইবার ঠিক পিৎজার আকারে আমি ওইভাবে ঠিক ছুরি দিয়ে কেটে দিচ্ছি। আর এই খাবারটা সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই চিজের কোনো দরকার হয় না। দেখো কত লোভনীয়, কত সুন্দর হয়েছে, কিন্তু এর একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। না খেলে ঠিক বুঝতে পারবে না, বা না করলে বুঝতে পারবে না। আর এটা কিন্তু বাচ্চাদের পেটও ভরবে আর খুশিও হবে। তা আমি একটু সস দিলাম, বলে না তুমি চিজ দিয়েছো, সেই কারণে আমার সসের দরকার হবে না। তো ওই দেখো সব লাগিয়ে লাগিয়ে, যেহেতু পিৎজা একদম পুরো ভরপুর থাকে, সেই কারণে ও লাগিয়ে লাগিয়ে ও খাচ্ছে। তো এরকমভাবে বাচ্চা ভোলানো পিৎজা সবাই বানাতে পারো। এমনকি বড়রা, বাচ্চা কেন বড়রাও খেতে পারবে। এটা যদি সকালবেলা জল খাবার বা বিকালবেলা খাবারে ব্যবহার করা যায়, এমনকি রাতেরও খাবারেও ব্যবহার করা যায়। এটা খেলে পেটও ভরবে। তো দেখো ও খুব মহা খুশি। এদের ভাতে খিদে পায় না, এদের বাইরের খাবারে খিদে পায়। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আর রোজকার মতন ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।